আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা কি নিয়ে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারতেছেন। টুডেজ ভিডিও ইজ অল অ্যাবাউট মাই কার টয়োটা প্রিমিও। আর মানুষের অনেক কোয়েশ্চেন্স ছিল যে আমি কিভাবে মড করছি, কোথা থেকে মড করছি, কি মডস করছি আমার গাড়িতে। সো আজকে আইল সে এভরিথিং, আইল মেক শিওর যে আমি সব কিছু আপনাদের দেখাইতে পারি ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও টুডে। So let's start with the front part of the car. আমার গাড়ির সামনে ফার্স্ট অফ অল যেটা দেখানোর আছে সেটা হচ্ছে বডি কিটস আর ডান। সামনে বডি কিটস, পেছনে সাইডে ফুল গাড়ি কিট করা। সো স্পেশাল থ্যাঙ্কস টু মার্টিন ভাই, আমার খুব ক্লোজ বড় ভাই। মানে এই গাড়িটার পুরা কিটের কাজ উনিই করছে। ভেরি বিউটিফুল ফিনিশিং, আলহামদুলিল্লাহ, আই এম স্যাটিসফাইড। সো নাও লেটস কাম টু দ্য হেডলাইটস। সো আমার এটা হচ্ছে অরিজিনাল স্টক হেডলাইটস, গাড়ির সাথে যেটা আসছে ওইটাই, বাট আমি এটাকে ব্ল্যাক হাউস করাইছি অ্যান্ড দেন আই হ্যাভ অ্যাডেড প্রজেকশন অ্যান্ড ডিআরএল করানো আছে, ডে টাইম রানিং লাইট যেটাকে বলে। এবার যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে সবার খুব মানে জানার ইচ্ছা ছিল এটা নিয়ে যে ভাইয়া হোয়াটস ইয়োর টায়ার সাইজ অর টায়ার প্রোফাইল। সো ফার্স্ট অফ অল টায়ার সাইজটার ব্যাপারে বলি, সেটা হচ্ছে 235, 45, 17 ইঞ্চ অ্যান্ড আমি যে টায়ার ইউজ করতেছি ইটস জাস্টিনো। দ্য রিমস আর ফ্রম ওয়ার্ক ইমোশন। এই কালারটা আই গেস আমার গাড়ির সাথে গেছে, এই জন্য লাগানো। এবার আপনাদের যে জিনিসটা দেখাবো দ্যাট ইজ মাই রিয়ার ডিস্ক সেট আপ। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া এটা কিভাবে করছেন অ্যান্ড ফ্রম ওয়্যার ইট ওয়াজ ডান। সো আমি বলবো এটা আমি করাইছি, আমার আমার একটা পার্সোনাল মিস্ত্রি আছে, ওই সব করে আমার। এইটা আপনাদের খরচ পড়তে পারে অ্যারাউন্ড 25 to 30K। ধোলাইখালে অ্যাভেলেবেল আছে রিয়ার ডিস্ক সেট আপ প্রিমিওর। সো ইউ ক্যান গেট ইট ফ্রম ধোলাইখাল, উইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। মানে আমি লাগানোর পর আমি পারফরমেন্সে মানে আলহামদুলিল্লাহ আই এম ভেরি স্যাটিসফাইড অ্যাবাউট ইট, বিকজ ব্রেকিং অ্যান্ড হ্যান্ডলিং মানে ম্যাটার্স টু মি আ লট। আন্ডার দ্য হুডের ব্যাপারে যদি আসি, সেই ক্ষেত্রে আমার গাড়িটা পুরাপুরি স্টক, পুরা বোন স্টক একটা গাড়ি। অ্যাজ ইউ ক্যান সি 1NZ যেটা প্রিমিয়র সাথে স্টকলি আসে ওইটাই আছে। আই হ্যাভ নেভার চেঞ্জ দ্য ইঞ্জিন। সো আমি জাস্ট যেটা করছি সেটা হচ্ছে সৌন্দর্য যেহেতু বাড়াইতে চাইছিলাম, সেই ক্ষেত্রে ইঞ্জিনটাকে আমি কি করছি, আমি পেইন্ট করানো হয়েছে ইঞ্জিনটা রেড কালার পেইন্টেড, উইচ লুকস মোর অ্যাট্রাকটিভ দেন দ্য স্টক ওয়ান। দ্যাটস ইট, নাথিং এলস। আর এমনি মেইনটেনেন্সের কথা যদি বলা হয়, আই অলওয়েজ ইউজ মোবিল ওয়ান। আই ইউজ দ্য জেনুইন ফিল্টার্স ফর বেটার পারফরমেন্স। আর আমার গাড়ি বাইবর্ন অকটেন ড্রিভেন। সো আলহামদুলিল্লাহ, দ্য পারফরমেন্স হোয়াট আই এম গেটিং অ্যাট দ্য মোমেন্ট, আই এম ভেরি স্যাটিসফাইড অ্যাবাউট ইট, আলহামদুলিল্লাহ। So suspension wise যদি আসি, my car is not stock because I have installed RSR এর lowering springs. এখন অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই কয়েল ওভার্স কেন করেন না, why lowering spring? ফার্স্ট অফ অল আমি বলি I live in পুরান ঢাকা, আমার বাসা পুরান ঢাকায়, অ্যান্ড যারা পুরান ঢাকায় থাকেন বা মানে আশেপাশে আছেন দে নো অ্যাবাউট দ্য রোডস। মানে আমাদের পুরান ঢাকার রাস্তার অবস্থা আপাতত খুবই বাজে। সো এই কারণে কয়েল ওভার্সে যাইতে মানে চাইলেও পারবো না, বিকজ মানে গাড়ি বাসায় ফেলে রাখার তো কোনো মানে হয় না। আর লোয়ারিংসের একটা বড় অ্যাডভান্টেজ আমি যেটা বলবো সেটা হচ্ছে ইন হাই স্পিড ইউ গেট আ গ্রেট হ্যান্ডলিং অ্যান্ড আ গ্রেট কনফিডেন্স। এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই গাড়ির পেইন্ট জবটা নিয়ে, হুইচ ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ থিং টু মি। আমার মনে হয় যে এই গাড়ির সবচাইতে অ্যাট্রাকশনটা পাই হচ্ছে এই পেইন্ট জবের জন্য। A big thanks to Multi-Brand Workshop for this beautiful paint quality and the beautiful finishing as well. এই পেইন্টের মেইন প্যারার বিষয় যেগুলো সেইগুলো আমি একটু আজকে শেয়ার করি আপনাদের সাথে। এইটা হচ্ছে দিস পেইন্ট ইজ ভেরি সেন্সিটিভ আই থিঙ্ক, বিকজ আমি যেটা মানে আমার পার্সোনালি আমি যেটা ফিল করছি, ইটস লাইক
একটু যদি নখের দাগ পড়ে যায় ভাই কলিজায় লাগে, আর পুরো দাগটা ফুটে থাকে, মানে এত কষ্ট লাগে। আর আই ডোন্ট নো মানুষ আপনারা কীভাবে নেবেন, বাট মানে এইটা যদি লাগে বা ঘষা খায়, ইটস রিয়েলি আ বিট এক্সপেন্সিভ টু রিপেয়ার ইট। সো দ্যাটস ইট অ্যাবাউট দ্য পেইন্ট। ইন্টেরিয়ার ওয়াইজ যদি আসি, এই গাড়ির ইন্টেরিয়ারটা আমি আপনাদের দেখাতে চাই ফার্স্ট অফ অল। সো বেসিক্যালি দ্য ইন্টেরিয়ার ইজ ফুললি স্টক, দুই একটা জিনিস ছাড়া, মানে কোনো পার্টস চেঞ্জ হয় নাই। আই হ্যাভ জাস্ট কালার্ড দ্য দিস প্যানেলস বিকজ এইগুলো হচ্ছে ক্রোম কালার, সিলভার ক্রোম আসছিলো। অ্যান্ড যারা প্রিমিয়াম ইউজ করেন আই হোপ তারা হয়তো বা ভালো জানবেন আমার থেকে, এই পোর্শনগুলো না ইউজ করতে করতে কালারটা ফেড হয়ে যায়। সো আমি চিন্তা করছি, অ্যান্ড আই ডিড নট লাইক দ্য ওল্ড কালার, so I did piano black over here and as well as on my steering, as you can see, and some other panels also. So এইটাই। আর ইন্টেরিয়ারের সিটস যেটা দেখতে পারতেছেন, look at the seats, it's just like stock, it's just like new seats. So যেভাবে ছিল I have tried to keep it like that. So সামনের দিকে আসি, সামনের দিকে আপনাদের কয়েকটা জিনিস দেখাই। I have painted my steering wheel অলসো, লাইক এই পার্টগুলো পেইন্ট করা হয়েছে। এছাড়া আর ইন্টেরিয়ার নিয়ে তেমন কিছু করা হয় নাই। আমি চেষ্টা করছি যতটুকু স্টক রাখা সম্ভব অতটুকুই রাখা, বিকজ আই রিয়েলি লাইক স্টক ইন্টেরিয়ার্স। সো দ্যাটস ইট। সো কাম অন, লেটস গো ইনসাইড। যারা আমার থেকে জানতে চাইছেন যে ভাইয়া আপনার টিমটা কতটুকু ডার্ক বা কেমনে চালান, সো তাদের জন্য ভিতরের থেকে এই হচ্ছে টিমটার ভিউ, আর এই হচ্ছে নর্মাল ভিউ। দুইটাই দেখে নেন ডিফারেন্সটা কি। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার এক্সস্ট। এটা আমার এক্সস্টের সাউন্ড না, ইফ ইউ ক্যান হিয়ার ইট, ইটস নট মাই এক্সস্ট নোট, বাট দেন এগেইন আমি এখন কথা বলতে চাচ্ছিলাম আমার এক্সস্ট নিয়ে, গাড়ির এক্সস্টটা নিয়ে। সো এইটাতে কোনো এক্সস্ট সিস্টেম লাগানো নাই, ইটস জাস্ট দ্য মিড বক্স যেটা আমি ফালাই দিছি, অ্যান্ড ইট সাউন্ডস গুড। সো আই ডোন্ট নো ইফ ইউ ক্যান হিয়ার দ্য বেস, হিয়ার ইউ গো। সো আপনাদের আমি জানি না ইফ ইউ ক্যান হিয়ার দ্য বেস রাইট নাও। সো আপনাদের জন্য একটা ভালো ফুটেজ দেখাবে নোমান ভাই, ওকে রাইট নোমান ভাই? র ফুটেজ। সো চলেন ওটা দেখি। এই ছিল হচ্ছে বেসিক্যালি আজকের ভিডিওটা। আর আমি জানি না আমি কতটুকু কিভাবে বলতে পারছি আপনাদের, বিকজ আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার মাই থটস, মানে আমার ভাবে আমি যেভাবে বলতে চাইছি, মানে ইটস নট আ রিভিউ অর মানে এরকম টাইপ কোনো ভিডিও না, ইটস জাস্ট মাই ওপিনিয়নস অ্যান্ড থটস অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি, নাথিং এলস। সো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।